বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বের হয়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য, তাই ভাবলাম একটু ছোটোখাটো একটা ভিডিও করি। তো চলে এসেছি একটি দোকানে এবং এই দোকান থেকে হচ্ছে অনেক কিছু কিনবো, এই জন্য হচ্ছে দোকানে এসেছি। আর এই দোকান থেকে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র কিনেছি আমরা, আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে এই দোকানে। এই দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক মজার মজার মিষ্টি রয়েছে। মিষ্টি কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমার তো মিষ্টি খুবই ভালো লাগে। এখানে কিন্তু লাড্ডু রয়েছে, তারপর হচ্ছে চমচম থেকে শুরু করে বিভিন্ন ধরনের হচ্ছে মিষ্টি রয়েছে। ছানাটা এখনও আসেনি, তবে এই দোকানের মিষ্টিগুলো কিন্তু খুব মজা হয়, আমরা নেই সব সময়। তো আজকে হচ্ছে নিব, এই জন্য এসেছিলাম। এই দোকানের দইও পাওয়া যায়, কেকও পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায় মোটামুটি। মুদির দোকানের জিনিসপত্রগুলো পাওয়া যায়। এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কেক রয়েছে, তো কেকও নেওয়া হয়। এই যে দেখেন অনেক মিষ্টি রয়েছে, নানা রকমের মিষ্টি রয়েছে এখানে, মজার মজার মিষ্টি। এখনও কিছু কিছু জায়গা খালি আছে, কারণ হচ্ছে এখানে বাকি মিষ্টিগুলো আসেনি। সাদা এক ধরনের মিষ্টি আছে একদম, মানে খুবই মজা, ওই মিষ্টিটা খুঁজতেছিল আম্মু, তো ওইটা হচ্ছে এখনও আসেনি। আর ছানাটাও এখনও আসেনি, কিন্তু যেগুলো আছে ওগুলোর মধ্যে থেকেই নিয়েছিলাম। তারপর রসকদম, ওইটাও এখনও নেই। তো এই দোকান থেকে আমাদের বিভিন্ন জিনিস কিনা শেষ, মিষ্টি সহ মোটামুটি কিছু জিনিস দরকার ছিল, বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র টুকটাক কিনেছি। তারপর হচ্ছে এখন বের হয়ে গিয়েছি আজকে। এই দেখেন পাশে আরেকটি দোকান রয়েছে, এটাও মিষ্টির দোকান। আর তার পাশে রয়েছে একটি হোটেল। তো এখানে হচ্ছে হোটেলে অনেক কিছুই বিক্রি করে। এখন সকালবেলা, তো এই টাইমে হচ্ছে সবাই বেশিরভাগই রুটি খায়, রুটি ভাজি, আমিও খাই, আমার ভাজি খুব পছন্দ হোটেলের। আর হোটেল থেকে হচ্ছে অনেক সময় সকালের রুটিটাও নেওয়া হয়, পরোটা বা হচ্ছে সকালে আরেকটা রুটি করে ওই রুটিটা নেওয়া হয়। আর এই সিঙ্গারা নেওয়া হয় বেশিরভাগ সময়। এই সিঙ্গারাগুলো 10 টাকা করে বিক্রি করে, আগে অবশ্য 5 টাকা ছিল। এখন সব কিছুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এজন্য হচ্ছে সিঙ্গারার দাম এখন আর 5 টাকা নাই কোনো দোকানে, সব দোকানে সিঙ্গারার দাম 10 টাকা। তো আমরা এখন এখান থেকে সিঙ্গারা নিব, কারণ আর কতক্ষণ পরেই হচ্ছে এই দোকানে সিঙ্গারাগুলো খালি হয়ে যাবে। মানে এটা তো বানানোর হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা পরে হচ্ছে সবাই, এত পরিমাণে বিক্রি হয় যে থাকে না। এর জন্য আগেই হচ্ছে নিয়ে নিতেছি, তারপর হচ্ছে বাজার করব। তো এই যে সিঙ্গারা নিচ্ছি এখন এখান থেকে। সিঙ্গারাগুলো আছে এখানে, সিঙ্গারাগুলো অনেক মজা, রুটি আর ভাজিও অনেক মজা হয়। আমার কাছে হচ্ছে হোটেলের ভাজিটা খুব ভালো লাগে। আর এই দেখেন এই দোকানটা হচ্ছে একটা মিষ্টির দোকান। এই যে এটাও একটা বনলতা সুইটস, ওই পাশেও একটা আছে, এটা নতুন দিয়েছে এদিকে। তো এই বাজারে কিন্তু সব কিছুই মোটামুটি পাওয়া যায়। আজকে একটু বের হয়েছি, আর আজকে অনেক ব্যস্ত এদিকে মানুষজন সব রাস্তায়। আর এই যে এখানে একটা সুন্দর গাছের দোকান এসেছে, মানে গাছের সমাহার আর কি, পুরো ভ্যান ভর্তি গাছ। গাছ তো আমার অনেক বেশি পছন্দ। আর এখানে হচ্ছে অনেক ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। একটু চেয়েছিলাম রাস্তার ওই পারে যে জিজ্ঞাসা করতে কি কি গাছ আছে, তো পরে হচ্ছে আর যাওয়া হয়নি ওইদিকে। আর এই যে কুকুরগুলা, এখানে হচ্ছে মাংসের দোকান, একটা গরুর মাংসের দোকান। তো ওইখানে হচ্ছে ওনারা হয়তো কিছু দিবে কিনা সেই আশায় সবসময় ওখানে ঘুরঘুর করতে থাকে। কিন্তু মুরগির দোকানের সামনে গেলে মুরগিওয়ালার অবশ্য ভুঁড়ি দেয়, কিন্তু গরুর দোকানে কিছু দেয় কিনা আমি জানি না, কিন্তু এই আশায় হচ্ছে ওরা বসে থাকে সব সময়। আর এই যে ফুল গাছটা দেখতে খুবই ভালো লাগতেছে, অনেকগুলো গাছ নিয়ে আসছে। আর আমাদের এখানে গাছের আসলেভাবে দোকান বসে না এই সাইডে, তো এরকম হচ্ছে ভ্যানে করে আনে। এক এক সময় যার সাথে দেখা হয় সে কিনতে পারে, কিন্তু কখন যে আসে কোনো ঠিক ঠিকানা নাই। মাঝে মাঝে দেখি সকালে আসে, মাঝে মাঝে দেখি বিকালে আসে, মানে কোনো নির্দিষ্ট টাইম নেই আর কি। এর জন্য যার সামনে পড়ে সে কিনতে পারে আর কি গাছ। আমার একটু ইচ্ছা ছিল যে রাস্তার ওই পারে যে একটু কিনবো, পরে আর হচ্ছে যাওয়া হয়নি, সেদিন একটু ব্যস্ত ছিলাম, অন্যান্য জিনিস কিনা লাগবে তাই। এই যে দুটা কুকুর, আহারে কি আহ্লাদি একজন একজনের গা চুলকে দিচ্ছে, নাদর করে দিচ্ছে। ওরা কতক্ষণ মাংসের দোকানে অনেক ঘুরঘুর করতেছিল, এখন হচ্ছে এই রাস্তার মাঝখানে একজন একজনকে আদর করে দিচ্ছে। কুকুরগুলো দেখলে খুব মায়া লাগে, ওরা আসলে অনেক অবুঝ প্রাণী, তো ওদেরকে সহজে কেউ খেতে দেয় না। ওই আন্টিটাও হচ্ছে দেখতেছে ওদেরকে।
আর গাছটা চলে যাচ্ছে। গাছগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে এগুলো। আর ওই যে ফুচকার গাড়ি যাচ্ছে, আহা! ফুচকা আমার অনেক পছন্দের একটি খাবার। ফুচকা সবারই খুব পছন্দ। গাছের গাড়িটি চলে গেল। আর এখানে কিন্তু অনেক দোকান, আর কুকুরগুলো রাস্তা পার হয়ে গেছে, ওরা অনেক সুন্দর করে রাস্তা পার হয়ে যায়। এখানে আরও অনেক দোকান রয়েছে এদিকে। এই যে দেখেন, এইটা হচ্ছে গরুর মাংসের দোকান। এখানে গরুর মাংস বিক্রি করা হয়। এই যে এখানে মাংস সাজিয়ে রেখেছে, উপরে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছে মাংস। এখান থেকে সবাই মাংস কিনতে পারবে। আর এই পাশে আরও অনেক ধরনের দোকান রয়েছে, মুদি দোকান রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে, প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে সব ধরনের জিনিস পাওয়া যায়। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সাইডে কিন্তু আরেকটা বাজার, এটার নাম হচ্ছে আমতলা বাজার বলা হয়। আমতলা বাজার নামটা শুনেছেন আপনারা? সুন্দর না নামটা, আমতলা? আচ্ছা, এই যে এখানে হচ্ছে আমরা বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে হচ্ছে মাছ বিক্রি করে। তো আপনাদেরকে দেখাচ্ছি বাজারে কি কি মাছ উঠেছে। এখানের মাছের দাম কিন্তু অনেক বেশি। আগে যেই বাজারটা দেখিয়েছিলাম এর আগে, ওই দিকের মাছের দাম কিন্তু কম রাখে, এখানের মাছের দাম একটু বেশি তুলনামূলকভাবে। তো এই যে দেখেন, এখানে অনেক মাছ বসেছে, চিংড়ি মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ। এই এলাকাটা একটু ভিআইপি, তো ওই জন্য দাম একটু বেশি। ওইদিকে একটু দাম একটু কম থাকে মোটামুটি। এখানের দামটা একটু বেশি থাকে। তো এই যে এখানে হচ্ছে আরও অনেক ধরনের মাছ বসেছে। এই যে বোয়াল মাছ, যেটা লম্বা করে বড়, বিভিন্ন ধরনের মাছ হচ্ছে নিয়ে বসেছে। আর অনেক মাছ বসে এই বাজারে, ওই বাজারের তুলনায় এই বাজারে বেশি মাছ বসে, কারণ এখানে মানুষজনও বেশি বাজার করতে আসে তাই। আর ওখানকার মানুষজন একটু কম বাজার করে ওইদিকে, এই জন্য। মানে এক এক এলাকার খরচ অনুযায়ী হচ্ছে বাজারটা বসে আর কি, মানুষের উপর নির্ভর করে কতটুকু মাছ আনবে বা কি। যেমন ওই এলাকায় হচ্ছে চিংড়ি মাছ তেমন একটা বসেই না। তারপর বোয়াল মাছ, এত দামি দামি মাছ নিয়ে আসলে ওনারা বসে না, ওনারা খুব নর্মাল মাছ নিয়ে বসে, দামও কম রাখে মোটামুটি। কিন্তু ইনারা আবার হচ্ছে অনেক বেশি মাছ নিয়ে বসে, কিন্তু দামও ভালোই। এইদিকে দেখেন, এইদিকে আরও অনেক বড় বড় মাছ বসছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা, ওই সাইডে হচ্ছে মুরগির দোকান, আর এই পাশে হচ্ছে অনেক বড় বড় মাছ। এই দেখেন, এগুলো অবশ্য মরা সব মাছই। এই যে দেখেন, মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে না? আপনাদের কার কার মাছ পছন্দ? এই যে দেখেন, পাঙ্গাস মাছ নড়াচড়া নাই, কিন্তু জেতা পাঙ্গাসই সবাই নেওয়ার চেষ্টা করে। আর এই যে এদিকে হচ্ছে মুরগির দোকান, ব্রয়লার মুরগির দোকান। এখন হচ্ছে ব্রয়লার মুরগির কেজি হচ্ছে জিজ্ঞেস করছিলাম, তো বললো যে ব্রয়লার মুরগি হচ্ছে এখন দাম 150 টাকা কেজি। একটু কম আছে, এই কয়েকদিনের মধ্যে আবার বেড়ে যাবে আর কি। আর যে পাকিস্তানি কক থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুরগি রয়েছে, একদিনের ভিতরেই কিন্তু দাম বেড়ে যায়। দেখবেন আজকে একটা দাম দিয়ে আপনি নিয়ে গেছেন, কালকে এসে দেখবেন সেই দাম আর নাই। মানে এইরকম হচ্ছে অবস্থা। আরে পাঙ্গাস মাছ লাফায়। হ্যাঁ, তো পাঙ্গাস মাছ আপনারা হচ্ছে জীবিত পাঙ্গাস মাছ নেওয়ার চেষ্টা করবেন। তো দেখি আর ওই পাশে কি কি মাছের দোকান বসেছে, আপনাদেরকে সব পাশ একটু একটু করে ঘুরে দেখাচ্ছি। আর মাছের বাজারে অবশ্যই একটু পানি পানি থাকে, এই জন্য একটু সাবধানে হাঁটাহাঁটি করা লাগে। আর আপনাদের কোন মাছ খেতে বেশি ভালো লাগে? আমার কাছে চিংড়ি মাছটা ভালো লাগে আর কি, এছাড়া অন্যান্য মাছ মোটামুটি লাগে। এইদিকে দেখাচ্ছি আপনাদেরকে কি কি মাছ বসেছে। ওই যে দেখেন, মাছ লাফায়, এগুলো হচ্ছে কই মাছ, কই মাছের প্রাণ। শিং মাছও কিন্তু বসেছে ওইদিকে। ওনারা মানে সব ধরনের মাছই হচ্ছে আপনি এই বাজারে পেয়ে যাবেন, এটা হচ্ছে একটা সুযোগ সুবিধা। ওই বাজারে কিন্তু সব ধরনের মাছ পাওয়া যায় না, মোটামুটি অল্প অল্প মাছ নিয়ে ওনারা বসে, কিন্তু এই বাজারে কিন্তু আপনারা যে কোনো মাছই হচ্ছে আপনারা খুব সহজে পেয়ে যাবেন, কারণ ওনারা মোটামুটি সব ধরনের মাছ নিয়েই কিন্তু বসে। এই যে দেখেন, এই দোকানে কিন্তু অনেক ভালোই বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসেছে। এই যে কত সুন্দর সুন্দর মাছ, পাঙ্গাস মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ, ছোট বড় সব মিলানো মিশানো মাছ নিয়ে বসেছে। এই যে আপনাদেরকে দেখাই এই সাইডটা, এই দেখেন
পাঙ্গাস মাছ। আর ছোট ছোট ওগুলার মাছের নাম কি আসলে জানি না, এই জন্য বললাম না। যেগুলা নিল মাত্র, বলতে পারতেছি না এগুলো আসলে কি মাছ। উনি নিচ্ছে একজন। তো রুই মাছ থেকে শুরু করে মানে সব ধরনের মাছই হচ্ছে এই বাজারে পাওয়া যায়, আপনারা চাইলে কিনতে পারেন। তেলাপিয়া মাছও আছে, বড় বড় তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছে হচ্ছে কাঁটা কম থাকে, আর কাঁটা কমযুক্ত মাছই হচ্ছে আমার কাছে ভালো লাগে আর কি। কিন্তু কাঁটা বেশিযুক্ত মাছগুলো খুব স্বাদ হয়, কিন্তু অনেকে হচ্ছে কাঁটা বেছে খেতে পারে না, এটা হলো একটা সমস্যা। এই দেখেন এই সাইডে আরও অনেক বেশি মাছ রয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। তবে এগুলো যদি জীবিত হতো কিন্তু তাহলে কিন্তু লাফাইতো। যদিও এইসব মাছ জীবিত পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে পাঙ্গাস মাছটা জীবিত পাওয়া যায়, কই মাছ, শিং মাছ এগুলো জীবিত পাওয়া যায়। এগুলো দেখতে খুব ভালো লাগে, অবশ্য লাফাইতে থাকে। তো এই যে আমি হচ্ছে এই দিক থেকে এখন বের হয়ে যাব মাছের বাজার থেকে। আপনাদেরকে মোটামুটি সব পাশেই ঘুরিয়ে দেখেছি। ওনার দোকানে কিন্তু অনেকগুলো মাছ, ছোট ছোট মাছ রয়েছে, কাসকি মাছ না কি মাছ যেন নিয়ে বসছে ভালোই। আর এদিকে হচ্ছে মুদির দোকানের মতন করে একটা দোকান আছে, এই যে ডিম, পেঁয়াজ, আলু, আদা রসুন থেকে শুরু করে সব কিছু আছে এই দোকানে। মানে এই বাজারে মোটামুটি আপনি সব কিছুই পেয়ে যাবেন আসলে, এটা হচ্ছে একটা বড় সুবিধা। তো মাছের বাজার তো আপনাদেরকে ঘুরে দেখালাম। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। তো মাছের বাজার ঘোরা শেষ, এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। বের হয়ে এখন দেখি আর কোন দিকে যাওয়া যায়। আরও কিছু টুকিটাকি জিনিস কিনা লাগবে এখনও। আর এটা হচ্ছে সুপারির দোকান, এখানে পান সুপারি বিক্রি করে, আরও অনেক কিছু বিক্রি করে আর কি, যে সুপারিগুলো রাখছে। আপনারা কে কে সুপারি খান? অনেকে তো পছন্দ করে, যারা পান খেতে পছন্দ করে তারা। সুপারির কিন্তু ভালোই দাম থাকে। তো লাল লাল সুপারি সাথে পান রয়েছে ওনার দোকানে। আমরা আসলে কলা খুঁজতেছিলাম, কারণ উনি নাকি কলা বিক্রি করে। তো লোকটা রমজান মাসে হচ্ছে কলা বিক্রি করে, তো গল্প করতেছিল একটু। এখন আমরা আরও অন্যান্য দিকে যাব, আরও কিছু টুকিটাকি কেনা বাকি আছে। বাজারে আসলে অবশ্য অনেক কিছু কিনা লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।